মানে আপনার বর্তমান এমএলএ মানে কি রকম রেট করেন? আর বর্তমান এমএলএ খাম কাজরে আপনি 1 থেকে 10-এর ভিতরে যদি রাখা হয় তাহলে আপনি কতর ভিতরে রাখবো? আমি বর্তমান এমএলএ এর খাস তো একটা আমার সৈটককে আমি এখনো দেখছি না। যে জায়গার মধ্যে আমি গেছি হুম। এখানের মধ্যে যে খাস টাইম ওই জায়গার মধ্যে না আমার ইয়ের মধ্যে এটা খাস করাইছে নি আমার চোখের মধ্যে এখনো পর্যন্ত তার কোনো খাস দেখা গেছে না। আমি দেখছিও না। আজ থেকে কয়েকদিন আগে তাই একটা এই খেলার মাঠের মধ্যে কইছিল যে 1 জানুয়ারির মধ্যে আমাদের এখানের মধ্যে এটা উদ্ঘাটন করবা, এই যে আমাদের বাসকান্দি থেকে এখানে যে মধ্যপ্রস্থন যেটা যে ভাঙ্গা, হুম। এই বাঙ্গার যে ইস্টিমেট 600 মিটারের ইস্টিমেটটা প্রথমে আমি তান্ডে হোয়াটসঅ্যাপ করছিলাম, আজ অব্দি এখানের মধ্যে লটকে রয়েছে। তাই আমরা তো একটা আমি জিনিস গুয়াহাটি গিয়া এখান থেকে গিয়া এস্টিমেট বানাইয়া লইয়া গিয়া গুয়াহাটি গিয়া অ্যাপ্রুভাল করাইয়া রাখার পরে তাই কইছেন যে এটারে এড করছে। হুম, এড যদিও করি তখন এই রাস্তার বাঙ্গারের মধ্যে এই আমার কাছে এখনো পর্যন্ত তান হোয়াটসঅ্যাপের মধ্যে দেওয়া আমার কাছে কপি আছে। এই কপিগুলো আমি এফজিটি ইঞ্জিনিয়ার দিয়া ইয়ে করাইয়া তখন জয়ন্তমল বড়ুয়া আসলা, মানে এই আমাদের ইয়ে বরাকের ইয়ে আপনার গার্জেন মিস্টার হুম। গার্জেন মিস্টারের ফরওয়ার্ডিং লিয়ে গিয়া আমি মানে গুয়াহাটিত নিয়ে এটা জিও করাই আছি। এখন পর্যন্ত তাই না কইছেন যে এটা মানে উদ্ঘাটন হইব, কিন্তু এখনো পর্যন্ত আবো এটার কোনো পাত্তা পাওয়া গেছে না। জানি না কতটুকু তান কাছে আছে, এটা তো বুঝতে পারছি না, কারণ নতুন সমষ্টি তান পুরানা জায়গাগুলা কিতা খাস করলা কিবা আমার এদিকে ইয়া যে কিতা নতুন জায়গার মধ্যে কিতা খাস করবা, এটা তো আমরা ভাবিয়ে পাইতে আছি না। কিন্তু শোনা যায় যে তাই এজিপি থেকে টিকেটর বহুত বড় দাবিদার। এই জিনিসটা মানে কংগ্রেসের প্রত্যেক জায়গার মধ্যে মানে পাবলিকলি যারা টিকেটের দাবিদার, কংগ্রেসের তো হাজার হাজার দাবিদার আছে, ওগুলা সব মানুষের মানে একটা তো শোনা যায় যে আমরা বর্তমান এমএলএ সাজু এজিপি থেকে টিকেট লইয়া এবার ইলেকশন খেলাইতা, তাহলে এজিপি যদি আই যাইতে তো আপনার এগু মানে যে আপনি করে তান কাম দেখা গেছে না, যদি তাই এজিপি তে তো আপনার তো তান লোক খাস করা লাগবো। নিশ্চয় খাস করা লাগবো। হুম। আর যদি এজিপি থেকে তাই টিকিট নিয়ে আয়, হুম। এখনো পর্যন্ত আমার চোখের মধ্যে তো তাই এজিপির মধ্যে কোনো জয়নিংই নাই। তাই যে এজিপির মধ্যে জয়নিং আছে কিংবা হুম। এজিপির আমরা বিজেপির লগে এলায়েন্স আছে, হুম। ইলা বলিয়া কোনো প্রমাণও নাই। তাই এখনো ইউডিএফ এর ক্যান্ডিডেট। আর দুসরা নম্বর কথা হলো আপনি যে কংগ্রেসে যে প্রচার করে হুম। নিজের প্রচার ছাড়িয়া করিমুদ্দিনের প্রচারের মধ্যে আইগুলো কিরকম, নিজের প্রচারটারে ছাড়িয়া নিজের কংগ্রেসের প্রচার ছাড়িয়া হে করিমুদ্দিনের প্রচার করে, তাহলে তো বোঝা গেল যে কংগ্রেস করিমুদ্দিনের লোকে, করিমুদ্দিন জিয়ার লোকে নাই, কংগ্রেস করিমুদ্দিনের লোকে আই গেল। আচ্ছা। আমরা দৃষ্টিভঙ্গির মধ্যে এখনো পর্যন্ত যে করিমুদ্দিন কোনো বিজেপির লোকে কোনো সদস্যও না, কোনো এজিপির কোনো সদস্যও না, কিচ্ছু না। হে উনি একজন ইউডিএফ এর ক্যান্ডিডেট এমএলএ, অতটুকু আমরার মধ্যে জানা। আমরা যারা যে আমরা ইয়ে যেটা আছে কিনা আমরা সোনাই সংগঠন যেগুলো আছে, হুম। সোনাই সংগঠনের মধ্যে গতদিনও আমি এখানের মধ্যে অটল বিহারী স্মৃতি বর্ষর মধ্যেও আমি এখানে যোগদান করছি। এখানের মধ্যে প্রচুর মানুষ আইছে, এখানের মধ্যেও আমি এখানের মধ্যে ডিক্লিয়ার করছি যে আগামী দিনের টিকেটের লাগিয়া মানে আমি দাবিদার। আমি আমার ইয়ের কাছে স্টেটের কাছেও কিংবা আমার জেলা সভাপতির কাছেও আমি মানে সাবমিট করছি। তারপরে আমার লগে আমার শাহরুল ভাইও আসলো, এখানের মধ্যে আরো বিশিষ্ট মানুষ আসলা, মানে এখানের মধ্যে আমার বাহার ভাইও আসলা। আমরা বাঁকা কয়েকজনের মিলিয়ে এটার মধ্যে কিংবা তৃণমণ্ডল প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনা হয়েছে, ভবেশদার লগেও আমার আলোচনা হয়েছে, নেতৃবৃন্দর লগেও আলোচনা হয়েছে। এখন দলে যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্ত তো আমি মানিয়ে নিতে যাব। দলে কি সিদ্ধান্ত নিবে এটা তো এখনো জানিয়ান না। হয়তো বিজেপি দিব নি কিংবা এলায়েন্সে দিলে তো আমরা এলায়েন্সের লোকে কাজ করতে লাগবো, কিন্তু এলায়েন্সে দেওয়ার আগে একটা মানে আমার মানে অনুরোধ থাকবো এর মধ্যে যে সংগঠনটা কিতা আছে এটার মধ্যে একটু অবজার্ভ করা লাগে। সংগঠন তো প্রচুর আমার হিসাবে তো সোনাইতে মজবুত আছে, কারণ আমরা বাসকান্দিতেও যে সময় পঞ্চায়েত ইলেকশনের সময় দেখা গেছে বিজেপির তো বুট তো ফোরে এখন। না আমার তৃণমণ্ডলে হ্যাঁ। আপ্রাণ চেষ্টা করতে আছে এই মানে সংগঠনটারে তুলিয়া ধরার জেলা লাগে। পরিষদর মানে তুলিয়া ধরছে। জেলা পরিষদর তো সামান্য আপনার জানা থাকবো। সামান্য বুটে আমার ফলিত মানে আজাদ হ্যাঁ। হারছে। হ্যাঁ। মানে ভাগ্যক্রমে মানে আমিও আসলাম না, আমিও হ্যাঁ। একটু ট্রিটমেন্ট লাগি বাইরে আসলাম। হুম।
এইখানে আয়া শুনছি সামান্য ভোটে হারিয়েছি, আগামী দিনে আমার জেলা পরিষদ জিতবে, নিশ্চয়ই মানে এই, তিনটা জেলা পরিষদ আরামসে জিতবে, এটা মানে কোনো নোট আউট কেউ এটার মধ্যে ইয়ে করতে পারবে না। আর আপনি তো এর আগে তো কোনো পলিটিক্সও মানে ঠিক আছে, দলের কর্মী হিসেবে আসলে, কিন্তু ইলেকশন তো আজ পর্যন্ত খেলাইছো না, না আগে আমি আগে আগে একবার একটা ইলেকশন খেলছি, আচ্ছা, ইলেকশনটা খেলছি, এটা শিক্ষা ডিপার্টমেন্ট। ওকে, হ্যাঁ, শিক্ষা ডিপার্টমেন্ট কইতো আমার সিলগাট এমই মাদ্রাসা আসলো এখানের ওকে, মধ্যে। হ্যাঁ, তো সিলগাট এমই মাদ্রাসার মধ্যে আমি দুইবার তিনবার কোর প্রেসিডেন্ট আসলাম। আচ্ছা। তিনবার কোর প্রেসিডেন্টের মধ্যে আমি তো ৩ বার করে যখন আপনি প্রেসিডেন্ট আসলে, তো এমই মাদ্রাসা কেমন ডেভেলপ হইলো আপনার হিসাবে? বর্তমানে এমই মাদ্রাসার যে কারেন্ট যেগুলা যে হাই স্কুলের মধ্যে কারেন্ট যেটা আছে, হুম, এটা আমার আমার রাখা, আমি আনিয়া দোকানি। দ্বিতীয় নম্বর, জলের যে ব্যবস্থা যেটা আছে এটা আমার আমার আনা। তৃতীয় নম্বর হইলো যেখানে যে নতুন একটা বিল্ডিং হয়েছে, আর হুম, এখনো বর্তমানে যে বিল্ডিং গুলা এগুলার প্রপোজাল গুলা আমার দেওয়া, আমার হুসেন স্যার ডে লইয়া আমরা এই প্রপোজাল গুলা, যেখানে যে বিল্ডিং বলছে ঢুকার সময় যে লেফট সাইডে যে হুম, বিল্ডিংটা আছে, হুম, হুম। এটা আমার আমার পিরিয়ডের সময় টাকা এখানের মধ্যে রাখা। মানে আপনি সমাজের, তারপরে আমার স্কুলের মধ্যে যখন স্কলারশিপ দিছে, সবচেয়ে হাইয়েস্ট স্কলারশিপ যদি কোনো খাসাড়ার মধ্যে কেউ যদি পাইয়া থাকে তাহলে আমার স্কুলে পাইছে। আমার কাছে এখনো পর্যন্ত সব নথিপত্র আছে। গ্রেট, মানে দেখা যায় তারপরে মানে, আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডের মধ্যে যখন মাইনরিটি স্কলারশিপ আইছে, তখন দেখা গেছে আমরা আগে ১,০০০ ১,৫০০ মানুষে মানে ইয়ে পাইতো, এই বাচ্চারা স্কলারশিপ পাইতো। হুম, আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে যখন প্রথম মানে চেয়ারম্যান হয়েছি, ১ বছর পরে মাইনরিটি স্কলারশিপ আইছে। এই স্কলারশিপের মধ্যে ৫,৫০০ মানুষে মানে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কলারশিপ পাইছে। প্রত্যেকটা স্কুলের মধ্যে আমি ভিজিট করছি, প্রত্যেকটা স্কুলের হেড টিচার লইয়া আমি মিটিং করছি। এগুলা আপনারা মানে আমি দিমু, যে মিটিং করিয়া যে স্কলারশিপটারে আগে দিক কিরকম বাড়ানো যায়, বাচ্চারা কিরকম পায়, এটা একবারে পুরা সাব ডিভিশনের মধ্যে এই এই সুনামটা অবশ্য আমার আছে। মানে প্রত্যেক টিচাররা মানে এটা মানে জানে, প্রত্যেক টিচারদের লইয়া বিও নিয়া ডিও নিয়া সব ডিসি নিয়া বইয়া কিরকম স্কলারশিপটারে আনা যায়, এটারে আমি কিন্তু করছি। তারপরে আমি চেয়ারম্যান থাকার পরে আমি ২ কোটি টাকা, সরি ৫ কোটি টাকার ইয়ে দিছি, স্কিম স্কিম, দিছি। স্কিম, স্কিম দেওয়ার পরে এখানের মধ্যে আমরা মাইনরিটির যে স্কিম যেটা আছে যে, হুম, এটা অলরেডি আইজ অব্দি যে পুরানা যারা যে মাইনরিটির যে কাজগুলা যে কংগ্রেস আমল হয়েছিল, এখন পর্যন্ত মাইনরিটির যে ইউসি সামিট হয়েছে না, এখন পর্যন্ত সামিট হয়েছে না। এর গতিকে আমরা যত টাকার যে আমরা দিছিলাম, যত টাকার যে মানে স্কিম দিছিলাম, স্কুল বাউন্ডারি, তারপরে এসআই এসিআর, তারপরে আমি দিছিলাম কয়েকটা ফিল্ড, মানে ইয়ের ফিল্ডগুলা, এগুলার মধ্যে সব কিন্তু অলরেডি ডিসি অফিসের মধ্যে কাগজপত্র সম্পূর্ণ আমার কাছে আছে। কিন্তু গভর্নমেন্টের যে ২০০ কোটি টাকা যে গ্রান্ট হয়েছিল, যে এই গ্রান্টের টাকাটা আনতে গেলে আমরা যে পুরানা যে ইউসি যেটা আছে, যে হুম, পুরানা যে মানে কংগ্রেস আমলে যেগুলা যে করা হয়েছে, হ্যাঁ, এই খরাগুলা, এই কাজ খরাগুলা যতক্ষণ পর্যন্ত ইউসি জমা হয় না, ততক্ষণ পর্যন্ত নেক্সট ফান্ড রিলিজ হয় না, হ্যাঁ, পেন্ডিং এ থাকি যায়। পেন্ডিং এর মধ্যে রয়ে গেছে। আমার প্রায় প্রায় টাকার মানে ইয়ে দেওয়া আছে, এই মিনি মিনি ফুটবল ফিল্ড, তারপরে আপনার এই যে আপনার এটাও আমার হাতের ধরা, আপনার আইনুদ্দিন ফিল্ড যেটা যে, এটাও আমার হাতের ধরা। তারপরে আপনার লালপানি সাইডেও আমার কয়েকটা ধরা আছে ইয়ের মধ্যে। তারপরে আমি এখানের মধ্যে সমাজের কাজ করতে গিয়া আপনারা মণিপুরি মানুষের যে উইভিং মেশিন যেগুলা, যে মণিপুরি মেয়েরা যে হ্যাঁ, কাপড় হবে, সিলাইবার যে হ্যাঁ, হ্যাঁ, উইভিং মেশিন আছে, যে হুম, এই উইভিং মেশিন গুলা প্রচুরটা আমি মানে ডিস্ট্রিবিউট করছি। তারপরে পেপার কার্ড মেশিন, এগুলাও আমি অনেকটা মানে দিছি, যে হাতিলার থেকে লাগাইয়া এদিকে সিঙ্গিরবন থেকে লাগাইয়া এরিয়ার মধ্যে যারা 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 ইয়ে করছে, নিডি পার্সন হ্যাঁ গুলো, হ্যাঁ এই যে পার্সেন্ট গুলা মানে তারপরে দিছি। তারপরে আজ থেকে কয়েকদিন আগে সেলাই মেশিনও দিছি। যে যারা যারা অনলাইন অ্যাপ্লাই করছে, যারা যারা অনলাইন অ্যাপ্লাইয়ের মধ্যে পাওয়া গেছে, হুম, সব রেটটা কিন্তু আমরা দেওয়া হয়েছে।
যে আমি আমার জীবনের মধ্যে যা করছি আমি নিজে মানে যতটুকু করছি স্কুল লাইফের থেকে। আমি স্কুলে যখন ইয়ের মধ্যে পড়ি, তৃতীয় শ্রেণীর মধ্যে পড়ি, তখনকার আমার আগের দিনের মধ্যে একটা আসলো স্কুলের মধ্যে ইয়ে থাকতো, এই মন্ত্রী বানানি চলতো। তখনকার করে আমি সাফাই মন্ত্রী ছিলাম। মানে ক্লিন নিট ক্লিন গুলো আপনার ক্লিননেস গুলো আগে থেকে মানে আগের আপনার কাছে আগের থেকে আমি মানে আমার তখন আমার হেড টিচার আসলা গুলমে সাহেব, এখানের মধ্যে তাই মানে আমার চতুরাত্রি দেখিয়ে কিংবা আমার ইয়ে দেখে আমার তখনকার সাফাই মন্ত্রী বানাইছিল। তারপরে আমার জীবনটা এখান থেকে রাজনীতির লোকে শুরু হয়েছে। আমার স্কুলের মধ্যে আমারে এখানের মধ্যে না নেওয়ার লাগি কংগ্রেসের পিরিয়ডের সময়, তখন আমি তো একাকার বিজেপি করি, তখনকার এখানের মধ্যে এই, মন্ত্রী আসলা আমার অজিত সিং, তাই আমারে মানে এখানে প্রেসিডেন্ট না বানানির লাগে তাই বিয়ে করছিলাম, এডও কেনিস লাগা। তখন মৃদুল কান্তি নাথ আসলা গিয়ে এই ডিও অফিসার। তখন তারপরে এখান থেকে দেখলাম হইতো না, তখন আমি হাইকোর্ট করিয়া আনি, এখানের মধ্যে ইলেকশন হয়েছে, ইলেকশন হইয়া আমি জিতছি। আমারে সবে কিন্তু আবার মায়া করছে, সবে ভোটও দিচ্ছে, আমি সবচেয়ে বেশি ভোটও পাইছি। আমার আধা পড়শি যারা আসলা সবর লগে আমার সম্পর্ক এখনো আছে, আর আগেও আসলো। যারা আমার লগে প্রতিদ্বন্দ্বিতা করছে এরার ছেলে মেরে আমি স্কলারশিপ দিছি। Great. তে এখন তো এগুলো তো একটা সংগঠনের ভিতরে একটা লিমিটেড জায়গা আসলো, লিমিটেড পার্সন আপনার ঠিক আছে জিতছেন। এমএলএ খেলাইতে গেলে তো আপনার টোটাল 18টা না 19টা জিপি কভার করতে লাগবে, ঠিক আছে না? এই যে 18 জিপি না 19 জিপি আমরা শুনাই যে আছে, এই যে পাবলিকে আপনারে বুট খেনে দিত, যদি দুই লাইনে যদি আপনি পাবলিকে যদি বুঝাইতে চাও। আমি পাবলিকের কাছে অনুরোধ রাখবো ওটা, যে আমার বিগত দিনের কিছুটা কাজ আছে, এখনো আপনারা সামনে যতটা হইছি এর থেকে আরো দ্বিগুণ আছে, আরো আমি প্রকাশ করবো। যারা যে নতুন এড হয়েছে সোনার লগে 75,000 সামথিং মানুষের যেটা এড হয়েছে, 75,000 মানুষই আমার অন্তত চিনে। দ্বিতীয় নম্বর মাদ হইল আমার যে যারা যে ইয়ের মধ্যে আছে এই সোনাই সমষ্টির মধ্যে এটলিস্ট আমারে 99% মানুষের লগে আমার সুসম্পর্ক আছে। আত্মীয় স্বজন থেকেও সুসম্পর্ক হয়েছে, আমার নিজের থেকেও সুসম্পর্ক হয়েছে, তারা লগে সুসম্পর্ক আছে। আর আমি সবার কাছে আমার অনুরোধ থাকবো ওটাও, যে যদি আমি টিকিট পাই আমার লগে সহযোগিতা দেওয়ার লাগিয়া। অতএব আমি যদি এখানের মধ্যে সোনাই সমষ্টিতে টিকিট পাইয়া যদি আমি জিতি, আমি প্রথমে দুই চারটা যে আগে কথা কইছি যে এইগুলা নিয়ে চিন্তা ধারণাটা আমার বেশি অংশে থাকবো। ওটাও আমি জিজ্ঞেস আপনার যদি আপনি যদি এমএলএ ক্যান্ডিডেট হিসাবে যদি জিতি যাও, তাহলে প্রথম 3টা কাজ আপনার দিমাগের মাঝে কিতা করতাইছে? প্রথম কাজ থাকবো তো আমার শিক্ষা নিয়ে, দ্বিতীয় নম্বর থাকবো আমার ইরিগেশন ডিপার্টমেন্ট নিয়ে, তারপরে আমার থাকবো যে উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাটের কাজ যেগুলা যে আছে, কিংবা আমার যে যুবক বাইরারে কিরকম কর্মসংস্থা দেওয়া যায়, এই চিন্তা ধারণা যদি দেখা যায় এখানের মধ্যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কিংবা কোনো কিছু আনা যায়, এখানে আনিয়া আমি আমার কর্মসংস্থাটা আমার যুবক বাইরারে আমি দেওয়ার চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব। তাহলে ধরি লও আপনার মানে ফার্স্ট 3টা কাম ওগুলো যদি আপনি করো, তাইলে এই রিপোর্ট কার্ড গুলা আপনি কিন্তু কতদিনের ভিতরে দিতে পারবা পাবলিক রে, মানে হিসাব দিতে পারবা যে আমি আমার ইলেকশনের আগে কইছিলাম এই 3টা কাজ আমি প্রথম ধর্মু, আজকে আমি যদি এমএলএ বনি যাই তাহলে আমার একদিনের ভিতরে 100 দিনের ভিতরে 1 বছরের ভিতরে কতদিন পরে আপনার এই প্রশ্নগুলা জিগাইলে মানে আপনি কইতে আমি আপনার কাজ কমপ্লিট করে দিলাইছি? আমি অ্যাটলিস্ট 2 বছরের ভিতরে কমপ্লিট করব এই 3 কাজের মধ্যে 3 যে কোনো কাজের একটা মধ্যে। কাজ, হ্যাঁ এটা মানে পাবলিকের কাছে মানে হ্যাঁ হ্যাঁ, প্রমিস রইলো। প্রমিস থাকবো আমার। ভেরি গুড, আপনার ভিশন বড় আছে, ইনশাআল্লাহ দোয়া করবো মিশনটাও সাকসেস হইতো। দোয়া করবেন ইনশাআল্লাহ। আর এই যে বিরোধী দলের অভিযোগের জবাবগুলা মানে আপনি যদি এখন বহুত বড় কিন্তু আপনি কথা কই দিছো, নিশ্চয়। আর যদি এমএলএ বনি যায় না আপনি, তাহলে তো প্রচুর আপনার উপরে প্রশ্ন তো উঠবো, বিরোধী দলে নিশ্চয় প্রশ্ন থাকবো, করব। নিশ্চয় থাকবো। এই বিরোধী দলের প্রশ্নগুলার মানে উত্তরটা আপনি কিরকম দিবেন? যে প্রশ্ন করবে তার উত্তর সময়ে আমি দিব। যেমন ধরো যে কোনো একটা কাজে আপনার স্কিম মেগু আনাত একটু যেমন লেট হয়ে গেছে,
বা কাজটা আপনার 6 মাসের ভিতরে কমপ্লিট হইতো আসলো, কমপ্লিট হওয়ার না। যেরকম আমরা এই যে এই যে সপ্তাহ 10 দিন আগে আমরা সোনাইতে আইটিআইটা এখন রিওপেনিং করা হয়েছে, কিন্তু এই আইটিআইটা কমসে কম 10-15 বছর আগে কমপ্লিট হয়ে গিয়েছিল কাজ, জানি কাজ কমপ্লিট হওয়ার পর কিন্তু এতদিন এই আইটিআইটা বন্ধ বন্ধ করিয়া রাখা আসলো। তো এই রাখার কারণে এই প্রশ্নগুলো মানে এখন বর্তমান এমএলএও গালা হইছে, তারপরে এর প্রিভিয়াসটাও মানে মানুষে কর কাজটা ওরকম যদি আপনারও যদি কোনো একটা ডিলে হয়ে যায় তো আপনারও তো খোয়াইব। নিশ্চয় নিশ্চয় হ্যাঁ। আমি প্রশ্নের সম্মুখীন হইব। হুম। ও কথা কইতে চাই। হ্যাঁ 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 আমি ও কথা করবো, প্রাকৃতিক দুর্যোগে যদি কোনো কাজরে যদি কোনো সমস্যায় পড়ি, হুম তাইলে তো সমস্যার সমাধান তো করতে লাগবো। রাইট। আর এর ভিতরে যদি কোনো ইয়ের ব্যাপারে, কারণ হলো ভারতীয় জনতা পার্টি উন্নয়ন চায়, যে জায়গার মধ্যে যে এমএলএ বেশি উন্নয়ন করতে পারবে সবচেয়ে বেশি টাকা এই ইয়ের মধ্যে এরিয়ার মধ্যে দেয়। আমার মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে বলছেন না নিজে যে আমি রিপোর্ট কার্ড নিব যে কোন এমএলএ কতটা কাজ করছে, আমি যেগুলা স্কিম বাইর করিয়া দিছি এই স্কিমগুলা এই জায়গার মধ্যে সঠিকভাবে পৌঁছিছে নি না নি এই রিপোর্ট কার্ড তো উনি মানে সংগ্রহ করছে। এই সংগ্রহ করতে আমি চাইমু সবচেয়ে বেশি আসামের মধ্যে সবচেয়ে বেশি এটার মধ্যে আমি রিপোর্ট কার্ডের মধ্যে 5 টাকার লাগে। ঠিক আছে। আর একটা প্রশ্ন মানে শেষ করে দিব। প্রশ্ন হইতে এই যে নেশা জাতীয় দ্রব্য নিয়ে আমরা দেখা যায় যে এই যে আমরা লোকাল গিদা এগুলো তো সব জায়গাতেই চলে। আপনার ড্রাগসের বিষয় নিয়ে আমরা বাসকান্দিতেও প্রচুর এরকম মানে আপনার সেবনকারীরও ধরা হয়েছে, আর পেডলারদেরকেও ধরা হয়, পেডলার এগু দুগু ধরা হয়েছে। তারপরে মানে এগুলো তো কম্প্রোমাইজলি আমরা বোধটা ওই যায়, এগুলো তো অফ দ্য রেকর্ড থাকি যায়। তারপরে এই যে বাসকান্দি বা আপনার গোবিন্দপুর বা আপার সোনাই এইদিকে কাজিডোর বা দনহরি এভরিওয়্যার ভিডিও তো এমনি মাঝে মাঝে দেখা যায়। তো এইসব জিনিস নিয়ে মানে আপনার ড্রাগস ব্যবসায়ী এবং ড্রাগস সেবনকারী, ব্যবসায়ীরে আপনি কিরকম শাস্তি দেওয়াই ভাই, আর সেবনকারীরে ড্রাগস সেবন থেকে মানে রক্ষা মানে বাঁচানোর জন্য আপনি কি তাই স্টেপ নিবেন? আমি প্রথমে তো যারা যে সেবনকারী তারার কাছে তো তারা গার্জেন্টের কাছে অনুরোধ করবো, গার্জেন্টে কিছুটা মানে এটার মধ্যে মানে নিজের ছেলেরে মানে দেখাশোনা করতে। দেখাশোনা করার লাগিয়া। আর দ্বিতীয় নম্বর যারা যে বিক্রি করে যারা এই বিক্রি যারা করে এরারে কঠোর শাস্তি দেওয়ার লাগে, যা যা স্টেপ নেওয়া লাগে এই স্টেপটা আমি কিন্তু উঠাইনি।